ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে আর তার সাথেই অভিবাসীদের মধ্যে ফিরে এসেছে একটাই প্রশ্ন, আমার ভিসা, আমার গ্রিন কার্ড এখন কি ঝুঁকিতে? এই ভিডিওতে জেনে নিন 3টি গুরুত্বপূর্ণ পরিবর্তন যা সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার ভবিষ্যতের উপর। ডিএসিএ ও অ্যাসাইলাম নীতির রদবদল। ডিএসিএ অর্থাৎ ড্রিমার প্রোগ্রামের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ট্রাম্প প্রশাসন আবারও আদালতের মাধ্যমে এই প্রোগ্রাম বাতিলের চেষ্টা চালাচ্ছে। যারা ছোটবেলায় আমেরিকায় এসেছেন কিন্তু বৈধ কাগজপত্র নেই, তাদের থাকার অধিকার প্রশ্নের মুখে। অন্যদিকে অ্যাসাইলাম আবেদন এখন আগের মতো সোজা নয়। নতুন নীতিতে আবেদন করলেই প্রথমে বাধ্যতামূলক ডিটেনশন, তারপর দীর্ঘ প্রতীক্ষা। ইন্টারভিউর আগে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনার মামলা যোগ্য না মনে করলেই আবেদন বাতিল। 2. অভিবাসন আদালতের চাপে কি হচ্ছে? 2025 সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আদালতগুলোয় বিচারাধীন কেসের সংখ্যা পেরিয়ে গেছে 34 লাখ। এই বিপুল চাপ সামলাতে ট্রাম্প প্রশাসন চালু করেছে ফাস্ট ট্র্যাক রিমুভাল পদ্ধতি, যার ফলে বিচারকরা এখন আর দীর্ঘ শুনানির অপেক্ষায় থাকছেন না। প্রয়োজনে প্রাথমিক তথ্য দেখেই ডিপোর্টেশনের রায় দিয়ে দিচ্ছেন। একদিকে অনেক মামলার তারিখ 3 থেকে 5 বছর পিছিয়ে যাচ্ছে, অন্যদিকে কাউকে জানিয়ে দেওয়া হচ্ছে 30 দিনের মধ্যে দেশ ছাড়ুন, নইলে ব্যবস্থা নেওয়া হবে। 3. নতুন ইমিগ্রেশন বিল, মেরিট ফার্স্ট পলিসি। ট্রাম্প প্রশাসন একটি নতুন ইমিগ্রেশন বিল প্রস্তাব করেছে যার মূলমন্ত্র মেরিট ফার্স্টের আওতায় স্পাউস স্পন্সরশিপ আরও কঠিন হবে। ইংরেজি স্কোর ও শিক্ষা পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ। লটারি ভিত্তিক ভিসা বন্ধ হতে পারে। পরিবার ভিত্তিক ইমিগ্রেশন হ্রাস পাবে। অনেকগুলো নীতি ইতিমধ্যেই প্রভাব ফেলছে আবেদনকারীদের উপর। উপসংহারে একটা কথা বলাই যায়, এই মুহূর্তে যদি আপনি ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, গ্রিন কার্ড বা অ্যাসাইলাম নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তাহলে প্রতিটি নথি হালনাগাদ রাখুন। নিয়মিত অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন। গুজবে কান না দিয়ে বাস্তব তথ্য যাচাই করে নিন। কারণ এখন আর শুধু স্বপ্ন দেখা নয়, নিজেকে আইনিভাবে প্রস্তুত রাখা, এটাই বুদ্ধিমানের কাজ।